দেখেন, এগুলি তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। শেখ হাসিনা যেমন বিধবা ভাতা, বয়স্ক ভাতা চালু করছে, এগুলি কি বাতিল করছে? করেনি। সেগুলি কি প্রথম দিন থেকে কি সমস্ত বয়স্ক, সমস্ত বিধবারা আসছে? তারাও তো আসেনি। আস্তে আস্তে এগুলি নেটটা বাড়ছে। এখন রাষ্ট্রের সবকিছু নির্ভর করবে রাষ্ট্রের সক্ষমতাটা কতটুকু। রাষ্ট্র যদি এই বছর তার জ্বালানি তেলের কারণে চরমভাবে আহ, আক্রান্ত হয়, অর্থনৈতিক দুরবস্থা হয়, তাহলে এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের পরিধিটা একটা মাত্রা পর্যন্ত যে থেমে যাবে। তারপরে আবার যখন কি মানে আবার পরিস্থিতি ভালো হবে, তখন এটা আওতা বাড়বে। এটা তো একটা কোনো দলের কোনো কর্মসূচি না, এটা তো একটা সরকার রাষ্ট্রের কর্মসূচি। তো এরপরে বিএনপির পরে যদি অন্য কোনো রাজনৈতিক দল আসে, তারাও সেটাকে ক্যারি করবে। বিএনপির সময় যদি 50 লাখ তারা করতে পারে, তাহলে পরের 5 বছরে সে আরো 50 লাখ। এইভাবেই তো আস্তে আস্তে এগোবে। আমরা সব কিছু একবারে চাচ্ছি কেন? এটা তো প্রত্যাশা না। এছাড়া সরকারের সংকটটা কোথায় হবে? সরকারের সবচেয়ে সংকটটা হবে যে কর্মসংস্থানটা যদি না বাড়ানো যায়, বিনিয়োগটা যদি না বাড়ানো যায়, রপ্তানি যদি না বাড়ানো যায়, রেমিটেন্স আসার প্রভাবটা যদি, এখন রেমিটেন্সটা খুবই ভালো রেজাল্ট করছে, কিন্তু রপ্তানির অবস্থাটা কি? রপ্তানির অবস্থা তো খুবই খারাপ। সেটাও বাড়তে হবে। তো অনেকগুলো বিষয় একত্রিত হলেই না রাষ্ট্রের কল্যাণমূলক অনেক কাজ করা যাবে। যদি প্রত্যাশিত না হয়, সংকটের কারণে যদি থেমে যায়, তাহলে কর্মসূচিগুলি তো নিয়ে কোনো বিতর্ক নেই যে এই কর্মসূচি কি খারাপ। নিশ্চয়ই। খারাপ না। কিন্তু এই নেটটা আপনি যদি বলেন যে কই 4 কোটি লোক পাইলো কোথায়? 4 কোটি লোক কত সোজা না। 4 কোটি মানে এই ফ্যামিলি কার্ড পাইতে অন্তত 4টা টার্ম আপনার অপেক্ষা করতে হবে। হুম। যদি জি। মানে রাতারাতি ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন হয়, তাহলে আপনার 2টা টার্ম অপেক্ষা করতে হবে। বিষয়টা হলো কি, যে স্টার্ট করা, শুরুটা ভালো হয়েছে এবং এইটা মানুষ অ্যাকসেপ্ট করছে কিনা, জি। পছন্দ করছে কিনা, এটা কি কোনো বিতর্ক আছে? নিশ্চয়ই। বিতর্ক তো নিশ্চয়ই। নেই। তো সুতরাং সরকার তার সামর্থ্য অনুযায়ী আস্তে আস্তে এগোবে। বাকিরা পরে জি। যারা আসবে নিশ্চয়ই, তারা। কিন্তু ওই সামর্থ্যটা আর সামর্থ্যটার উৎস কি, সেটাই একটা প্রশ্ন। যারা বাণিজ্য আলমগীর, আপনার কাছে একটু শুনতে চাই। সামর্থ্যটা তো অবশ্যই সরকার হিসাব নিকাশের ব্যাপার আছে। সরকার শুরু করেছে, শুরুটা যে করেছে আমরা সেটাই ওয়েলকাম করছি। সামনে নিশ্চয়ই। বাজেট আছে, বাজেটের তো আর বেশি দিন নেই, 3 মাস পরে তো বাজেট আসছে, তখন সরকার এটা, এখনো তো এটা একটা তো পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে বলতে হবে। আমরা তো সারা বাংলাদেশে এটা তো এখনো হয়নি, কয়েকটা চিহ্নিত জেলা উপজেলায় হয়েছে। তো সেটা সামনের বাজেটটা আমার মনে হয় যে সামনের বাজেটে ঠিক হয়ে যাবে। এটা এখন তো আর মাঝপথে আর কিছু বলা যায় না। মাঝপথে এখন যেটুকু লাগছে, মানে পাইলট কর্মসূচি হিসাবে যেটুকু ব্যবহার করে সেটুকু করছে। আর একটা প্রশ্ন, রুমিন ফারহানা আজকে প্রশাসক নিয়োগ নিয়ে একটা বেশ বিস্ফোরক কথা বলেছেন। তিনি বলেছেন যে এটি আসলে দলীয় আর কি, স্থানীয় সরকার নির্বাচন হবার কথা, সেটি না হয়ে এভাবে দলীয় নেতাকর্মীদের পুনর্বাসন করা হয়েছে, প্রশাসকের পদ দেওয়া হয়েছে। এই বিষয়ে কি মন্তব্য করবেন জানাবেন?